আমরা এসে গেছি দীঘাতে। এই যে সুশান্ত দাদা, এই যে সুমিত, ওই যে বাবিন্দা 3 ঘন্টায় দীঘা ঢুকিয়ে দিয়েছে। 3 ঘন্টাতে দীঘা ঢুকিয়ে দিয়েছে। 1টার সময় বেরিয়েছি, 4টের মধ্যে দীঘা ইন। ঠিক আছে, দেখে নাও সমুদ্রের পাড়ে আছি আমরা, আবার সবাইকে একসাথে তুলছি। সবাই দেখো, বাবিন্দা, কাজও হয়েছে, সুশান্ত দাদা। একটা কাজে এসেছিলাম, সেই কাজটাও হয়েছে। বেশি ভেতরে আমাদেরকে যেতে হয়নি। সূর্যাস্ত হচ্ছে, দেখতে থাকুন আপনারা। বেশি ভেতরে আমাদের যেতে হয়নি, একটা কাজ ছিল, কাজটা হয়ে গেছে। তো খুবই ভালো হয়েছে। ওখান থেকে কিছুটা দূরেই ছিল দীঘা, তো ওই কাজটা সেরে যাওয়ার পরেই আমরা ফটাফট এখানে চলে এলাম। খুব তাড়াতাড়ি হয়ে গেছে। যেখানে ঢোকার কথা ছিল সেখানে আমাদের ঢুকতে হয়নি। ওনার ভদ্রলোক এসে আমাদের কাছ থেকে সেই জিনিসটা নিয়ে গেছেন গাড়ি থেকে। মেন রোডের উপরে এসে এই যে সুশান্ত দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে দেখো। ও অনেক ফটো তুলেছে, ওর সামনেই বিয়ে। হ্যাঁ, বাবিন্দা, এই যে বাবিন্দা কি বলছে একটা কি সব। হ্যাঁ, আর সুমিত তো সিগারেট খায় বরাবর, ওকে তো চেনোই, আর কিছু করার নেই। এই যে রয়েছে। তা সবাই দেখতে থাকো। খুব সুন্দর সূর্যাস্ত হচ্ছে দীঘার চারদিকে। আমরা আছি, নেমেছি, একটু ভাটা চলছে, একটু পরেই জোয়ার চলে আসবে। আমরা এখন দীঘা থেকে উদয়পুর সি বিচের দিকে যাওয়ার চেষ্টা করছি। চন্দনেশ্বর মন্দিরেও হয়তো যেতে পারি। ঠিক আছে বন্ধুরা, পরে আবার ফিরছি। আপাতত একটা ঘোড়া দেখে নেওয়া যাক। স্টারকিস দেখলাম অনেক।